সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 8টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকের সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন 8-এর প্রশ্নটা নিয়ে আসলাম। তানজিম ওয়ান্টস টু পারচেস এ প্রোডাক্ট হুইচ রিকোয়ার্স ফলোইং কস্ট। তানজিম একটা পণ্য ক্রয় করতে চাচ্ছে যেটার ব্যয় নিচে দেওয়া হলো। ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা 10 পার ইউনিট, ডিরেক্ট লেবার টাকা 4 পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড টাকা 2 পার ইউনিট, ফিক্সড কস্ট টাকা 10,000 পার ইয়ার, এস্টিমেটেড প্রোডাকশন অ্যান্ড সোল্ড ইউনিট 20,000, সেলিং প্রাইস পার ইউনিট টাকা 20। এ হলো প্রশ্নের ইনফরমেশন। রিকোয়ারমেন্ট করণীয় তো বলছে নাম্বারে, হোয়াট উইল বি দ্য টার্গেট সেলস ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট ইফ টার্গেট প্রফিট টাকা 1 লাখ। যদি টার্গেট প্রফিট 1 লক্ষ টাকা হয় তাহলে টার্গেট সেলসের ইউনিট কত হবে এবং টাকা কত হবে দেখাও। বি নাম্বার বলছে, হোয়াট উইল বি দ্য টার্গেট সেলিং প্রাইস ইফ টার্গেট প্রফিট 10% অন কস্ট। যদি টার্গেট প্রফিট কস্টের উপরে 10% হয় তাহলে টার্গেট সেলিং প্রাইস কত হবে। সি নাম্বার বলছে, হোয়াট ইজ দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট ইফ ROI ইজ 10% অ্যান্ড ইনভেস্টমেন্ট টাকা 6 লাখ। অর্থাৎ এখানেও টার্গেট সেলিং প্রাইস বের করতে বলতেছে, যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI হবে 10% এবং ইনভেস্টমেন্ট হবে 6 লক্ষ টাকা। তাহলে প্রত্যেকটাতেই আমাদের টার্গেট সেলিং প্রাইস বের করতে বলছে এবং প্রথমটাতে সাথে সেলস ইউনিটও বের করতে বলছে। তো আমরা পরবর্তী পেজে গিয়ে কিছু ওয়ার্কিং করে নিব। 1 নম্বর ওয়ার্কিংটা হলো ক্যালকুলেশন অফ পার ইউনিট ভেরিয়েবল কস্ট। প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট কত। খেয়াল করো যে ডিরেক্ট যেগুলো আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এগুলো কিন্তু ভেরিয়েবলেরই অংশ। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট 10 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা। এগুলো আমরা প্রশ্নের ভিতর থেকে নিব। 10 টাকা, 4 টাকা, 2 টাকা, সবগুলো যখন যোগ করব আমরা টোটাল ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাবো। অর্থাৎ পার ইউনিট ভেরিয়েবল কস্টের মোট টাকা হলো 16 টাকা। 2 নম্বর ওয়ার্কিং আমরা বের করব ওয়ার্কিং 2 দিয়ে টোটাল কস্ট পার ইউনিট। টোটাল কস্ট পার ইউনিট বলতে ভেরিয়েবল কস্ট পার ইউনিট এবং ফিক্সড কস্ট পার ইউনিটের যোগফলকে বোঝায়। সেজন্য টোটাল কস্ট পার ইউনিটের সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট পার ইউনিট হবে এখানে, যেহেতু পার ইউনিট বলছে। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা কত পাইছি? 16 টাকা। 16 টাকা বসাইলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। ফিক্সড কস্ট পার ইউনিট বের করার জন্য প্রশ্নের ভিতরে যে ফিক্সড কস্ট পার ইয়ার আছে 10,000 টাকা, দেখো ফিক্সড কস্ট টাকা 10,000 পার ইয়ার, এটাকে আমাদের যে এস্টিমেটেড প্রোডাকশন এবং সেলস ইউনিট আছে 20,000, সেটা দিয়ে ভাগ করলে পার ইউনিটের ফিক্সড কস্টের পরিমাণ পেয়ে যাব। তো 10,000কে 20,000 দিয়ে ভাগ করো, দেখবা 0.50 আসবে বা 0.50 আসবে। এখন 16-র সাথে 0.50 প্লাস করলে 16.50। তাহলে টোটাল কস্ট পার ইউনিটে পেলাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্টও পাইলাম। 3 নম্বর ওয়ার্কিং হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমরা একটু বের করে নিব কারণ অঙ্কে সেগুলো লাগবে। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটের সূত্র হলো সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করব। প্রশ্নের ভিতরে দেখো সেলিং প্রাইস পার ইউনিট কিন্তু 20 টাকা দেওয়া আছে, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা সেটা তুমি অলরেডি বের করছো। পার ইউনিট ভেরিয়েবল কস্ট 16 টাকা, 20 থেকে 16 মাইনাস করলে 4 টাকা, এটাই হবে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমাদের ওয়ার্কিং করা শেষ। আমরা এখন প্রথম যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা করব। টার্গেট সেলস ইউনিট বের করতে বলছিল এবং টার্গেট সেলসের অ্যামাউন্ট বের করতে বলছিল। প্রশ্ন আবার দেখো, এ নাম্বারে বলছে, হোয়াট উইল বি টার্গেট সেলস ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট ইফ টার্গেট প্রফিট 1 লাখ। মানে টার্গেট প্রফিট 1 লক্ষ টাকা হতে হলে তোমার টার্গেট সেলসের একক এবং টাকার পরিমাণ কত সেটা দেখাও। তো প্রথমে আমরা টার্গেট সেলস ইউনিট সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই CM পার ইউনিট। ফিক্সড কস্টের সাথে টার্গেট প্রফিট যোগ করব। ফিক্সড কস্ট প্রশ্নে আছে 10,000 টাকা, টার্গেট প্রফিট সেটাও প্রশ্নের ভিতরে রিকোয়ারমেন্টে বলা আছে 1 লক্ষ টাকা, আর CM পার ইউনিট যেটা আমরা কিছুক্ষণ আগে প্রিভিয়াস পেজে বের করছি। দেখো এই যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মানে CM পার ইউনিট 4 টাকা। তাহলে আমরা
ফিক্সড কস্ট 10,000 প্লাস চিহ্ন দিলাম, টার্গেট প্রফিট 1 লাখ। এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে আছে, দেখো এই যে ফিক্সড কস্ট 10,000 এবং রিকমেন্ড এর ভিতরে বলা আছে টার্গেট প্রফিট 1 লাখ। তাহলে 10,000 এবং 1 লাখ প্লাস করলে 1,10,000, 1,10,000কে 4 দিয়ে ভাগ করলে 27,500 ইউনিট, এটাই হবে টার্গেট সেলস ইউনিট। এখন টার্গেট সেলস অ্যামাউন্ট বের করব। কীভাবে বের করব? টার্গেট সেলস অ্যামাউন্ট সমান আমাদের যে টার্গেট সেলস ইউনিট বের হয়েছে 27,500, সেটাকে টাকায় রূপান্তর করতে হলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য, সেলিং প্রাইস পার ইউনিট যেটা 20 টাকা, সেটা দিয়ে গুণ দেবো। এটা এই 20 টাকা কিন্তু প্রশ্নের ভিতরে আছে। তাহলে 27,500 এবং 20 গুণ করলে 5,50,000 টাকা, এটা হবে টার্গেট সেলস অ্যামাউন্ট। তাহলে আমরা টার্গেট সেলসের ইউনিট পাইলাম 27,500 এবং টাকার পরিমাণ পাইলাম 5,50,000 টাকা। বি নাম্বার, টার্গেট সেলিং প্রাইস। টার্গেট সেলিং প্রাইস আমরা কীভাবে পাবো? টার্গেট সেলিং প্রাইস বের করার সূত্র হলো টার্গেট কস্টের সাথে টার্গেট প্রফিট যোগ করা। তাহলে আমরা প্রশ্নে দেখি, বি নাম্বারে বলছে হোয়াট উইল বি টার্গেট সেলিং প্রাইস ইফ টার্গেট প্রফিট 10% অন কস্ট। এখানে একটা শর্ত আছে, কস্টের উপর যদি টার্গেট প্রফিট 10% ধরো, তাহলে টার্গেট সেলিং প্রাইস কত হবে? এখন আমরা 2 নাম্বারটা করব। সেক্ষেত্রে আমরা টার্গেট সেলিং প্রাইসের যে সূত্র, টার্গেট কস্টের সাথে অর্থাৎ ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করব। ক্রয় মূল্য কোথায় পাবো? আমাদের 20,000 ইউনিট যে সেলস ইউনিট আছে, সেটার সাথে কস্ট পার ইউনিট যেটা বের করছি আমরা প্রিভিয়াস পেজে, কিন্তু এই যে টোটাল কস্ট পার ইউনিট 16.50 টাকা বের করছে, এটা দিয়ে গুণ দেব। তাহলে সেলস ইউনিট 20,000, এটা প্রশ্নের ভিতরে আছে, এটা প্রশ্নে তুমি দেখে নাও। এস্টিমেটেড প্রোডাকশন অ্যান্ড সেলস ইউনিট 20,000, এই 20,000-এর সাথে টোটাল কস্ট পার ইউনিট 16.50 গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল টার্গেট কস্টের পরিমাণ 3,30,000। সূত্রের প্লাস চিহ্ন দিলাম। টার্গেট প্রফিট কীভাবে বের করব? সেই 3,30,000 যেটা টার্গেট কস্ট বের হয়েছে, সেটার উপরেই পার্সেন্ট প্রয়োগ করব, কারণ প্রশ্ন বলছে অন কস্ট। আমরা আবার প্রশ্নটা দেখাই। প্রশ্নে কি বলছে দেখো, টার্গেট প্রফিট 10% অন কস্ট। অন কস্ট বলাতে এই যে কস্ট যেটা 3,30,000, সেটা আবার একইভাবে লিখলাম, অথবা তুমি চাইলে এখানেও 3,30,000 গুণ 3,30,000 গুণ 10% করতে পারো, অথবা 20,000 গুণ 16.50, তার 10% 33,000। 3,30,000 টার্গেট কস্টের সাথে টার্গেট প্রফিট 33,000 যোগ করলে 3,63,000, এটাই হবে টার্গেট সেলিং প্রাইস। তাহলে তোমাকে এখানে যে কন্ডিশন বা শর্ত দিবে সেটা খেয়াল করতে হবে, যে শর্ত হলো 10% অন কস্ট, টার্গেট প্রফিট 10% অন কস্ট। সি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট ইফ ROI এর পূর্ণরূপ হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 10%। টার্গেট সেলিং প্রাইস কত হবে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপর প্রত্যাবর্তন 10% হয় এবং ইনভেস্টমেন্ট ডে আছে যেখানে 6 লক্ষ টাকা। তাহলে এখন আমরা আরেকটা সেলিং প্রাইস বের করব। তো সেলিং প্রাইস বের করার জন্য সি নাম্বারের আমরা পরবর্তী পেজে আসলাম। সি নাম্বার দিলাম, টার্গেট সেলিং প্রাইস যে সূত্র আমরা লিখছি কিছুক্ষণ আগে, টার্গেট কস্ট প্লাস টার্গেট প্রফিট। তবে এখানে আমাদের কন্ডিশন ভিন্ন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত? 10%। তাহলে টার্গেট কস্ট প্লাস টার্গেট প্রফিট। টার্গেট কস্ট আমরা আগে বের করছি 3,30,000, অথবা আবার এখানে দেখাইতে পারি টার্গেট কস্ট সমান তোমাদের যে প্রোডাকশন ইউনিট আছে সেটার সাথে টোটাল কস্ট পার ইউনিট যেটা বের করছো 16.50। আমি আবার দেখাচ্ছি কোথায় বের করছিলাম। এই যে টোটাল কস্ট পার ইউনিট 16.50, এটা দিয়ে তোমাদের প্রোডাকশন ইউনিট 20,000-কে গুণ দিলে 3,30,000, এটা হবে টার্গেট কস্ট। এটা লিখলে এই জায়গায়। এখন এটার সাথে আমরা প্লাস করব টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট কীভাবে বের করব? টার্গেট প্রফিট ওরা বলছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10% হলে, সেজন্য টার্গেট প্রফিট বের করার জন্য ইনভেস্টমেন্ট গুণ ROI। যখন রিটার্ন অন ইনভেস্টমেন্টের উপরে বেস করে টার্গেট সেলিং প্রাইস বের করবা, তখন তোমাকে ইনভেস্টমেন্টকে ROI এর যে পার্সেন্ট সেটা গুণ দেবে। আমাদের ইনভেস্টমেন্ট প্রশ্নে দেওয়া ছিল কত? 6 লাখ। সি নাম্বারে আবার দেখো, হোয়াট ইজ দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট ইফ ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 10% অ্যান্ড ইনভেস্টমেন্ট টাকা 6 লাখ। তো সেই হিসাবে আমরা টার্গেট প্রফিটটা বের করার জন্য ইনভেস্টমেন্ট গুণ ROI, ইনভেস্টমেন্ট 6 লাখ প্রশ্নে আছে, 10% ধরলাম 60,000 টাকা, এটাই টার্গেট প্রফিট। এই টার্গেট প্রফিট এখানে এখন নিয়ে গেলাম। এখন টার্গেট সেলিং প্রাইস কত হবে? টার্গেট কস্ট 3,30,000-এর সাথে টার্গেট প্রফিট 60,000 যোগ করলে সেক্ষেত্রে 3,90,000 হবে টার্গেট সেলিং প্রাইস। অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10% হলে টার্গেট সেলিং প্রাইস হবে 3,90,000 টাকা। এরপরে তারা বের করতে বলছে পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস। তো পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস আমরা যে টার্গেট সেলিং প্রাইস বের করছি 3,90,000, সেটাকে 20,000 ইউনিট দিয়ে ভাগ করলে 19.5। আমরা যদি প্রশ্নটা আবার একটু দেখি, হোয়াট ইজ দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট? টার্গেট সেলিং প্রাইস
পার ইউনিট, এখানে পার ইউনিট বের করতে বলছে। ইফ ROI is 10% and ইনভেস্টমেন্ট টাকা 6 লাখ, সেজন্য আমরা টার্গেট সেলিং প্রাইসটা, ফাইনাল আনসার যেটা টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট বা পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস, আমাদের টার্গেট সেলিং প্রাইসকে টোটাল সেলস ইউনিট বা প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলাম। 3,90,000 ভাগ 20,000 19.5 টাকা, এটাই হবে পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।